সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং যারা আজকে শপথ বাক্য পাঠ করবেন জনাব মনিরুজ্জামান সহ অন্যান্য সুধীবৃন্দ রয়েছে। আইনি লড়াই শেষে চেয়ারম্যান শপথ পাঠ করলেন মনিরুজ্জামান টিটু। দীর্ঘ আইনি লড়াই শেষে ইউপি চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন মনিরুজ্জামান টিটু মৃধা। নির্বাচনের 3 বছর পর আজ বৃহস্পতিবার শপথ নেন তিনি। মরিচবনী ইউপি নির্বাচন হিসেবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। 2021 সালে 11 নভেম্বর পটুয়াখালী জেলা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ভোট গ্রহণ শেষে চেয়ারম্যান পদে মোহাম্মদ মাসুম মৃধাকে ভোটে বিজয়ী ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এই ফল মেনে নিতে পারেননি পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান টিটু মৃধা। সে সময় নির্বাচিত ফলের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। অবশেষে নির্বাচনের 3 বছর পর ভোট গণনায় আনারস মার্কার প্রার্থী মনিরুজ্জামান টিটু মৃধাকে ভোটে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করেছেন পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালত। যার ফলে আজ বৃহস্পতিবার 21 নভেম্বর সকাল 9:30 সময় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হল রুমে নবনির্বাচিত মরিচবনী ইউপি চেয়ারম্যান হিসেবে আনারস প্রতীকের মোহাম্মদ মনিরুজ্জামান টিটু মৃধাকে পটুয়াখালী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল হাসান মোহাম্মদ আরিফিন শপথ পাঠ করান। শপথ পাঠ অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইফাতারা জামান উর্মি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব সেনাংশ সরকার কুট্টি এবং মরিচবনী ইউপির বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য সহ উক্ত ইউপির স্থানীয় ভোটারগণ। একই সঙ্গে 2021 সালের 11 নভেম্বরে মরিচবনী ইউপি নির্বাচনে ঘোষিত চূড়ান্ত ফলাফল বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক। শপথ গ্রহণ শেষে চেয়ারম্যান মনিরুজ্জামান টিটু মৃধা বলেন, বিগত নির্বাচনে আমাকে পরিকল্পিতভাবে কারচুপির মাধ্যমে পরাজিত ঘোষণা করা হয়েছিল। পটুয়াখালী প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে কাজী টিভি, পটুয়াখালী।